দেশের ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ঘরোয়া মৌসুমের জন্য নানা প্রতিবন্ধকতার পরেও সামর্থ্যমতো খেলোয়াড় নিয়ে দল গড়েছে ক্লাবটি। সেই আবাহনী এবার মৌসুম শুরু করেছে আন্তর্জাতিক চ্যালেঞ্জ দিয়েই। প্রথমবারের মতো আবাহনী খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগ। মঙ্গলবার শুরু তাদের লড়াই। লিগের বাছাইয়ের প্লে অফ ম্যাচে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের এফসি মুরাস ইউনাইটেড। প্রথমবারের মতো এফসি চ্যালেঞ্জ লিগে খেলবো, এটা ফুটবল, সব মানিয়ে নিতে হবে। আমি সেরা খেলাটাই খেলার চেষ্টা করব। আবাহনীতে ভালো কিছু খেলোয়াড় রয়েছে। আমার কাছে মনে হয় ম্যাচটা চ্যালেঞ্জিং, কারণ ফুটবল একার খেলা নয়, দলগত খেলা। সবাই নিজ নিজ স্থান থেকে তাদের সেরা দিবে বলেই আশা করি। শেষ মৌসুমে দেশিদের নিয়েই দারুণ পারফর্ম করেছিল আবাহনী। এবারও একই পরিকল্পনায় বসুন্ধরা কিংস থেকে মোরসালিন, পুলিশ এফসি থেকে আলামিন এবং কাজেম শাহকে দলে নিয়েছে তারা। আর বিদেশিদের মধ্যে এখন পর্যন্ত মোহামেডান থেকে মালির ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে ক্লাবটি। পরিকল্পনা আছে দুজন ভালো মানের বিদেশি ফুটবলার দলে নেয়ার। উত্তর কোরিয়ার টিমের সাথে এখানে সর্বশেষ ৩-২ গোলে জয়লাভ করেছিলাম। তাদের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ার পরেও আপনার যে গোল এভারেজে আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ৩-২ গোলে জয়লাভের মধ্য দিয়েই এই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে লাস্ট ম্যাচটা খেলেছিলাম এএফসি কাপের। আবারও সেই সুযোগ আসছে এখানে আপনার এএফসি কাপের ম্যাচটা খেলার। সচরাচর এখানে এই মাঠে আবাহনী সবসময় ভালো রেজাল্টই করে আসছে। মোহনবাগান ক্লাবকেও এখানে 3-1 হারিয়েছিল। পরবর্তীতে কোরিয়ার যে শক্তিশালী টিম, যারা আমাদের চাইতে অনেক উপরে, তাদেরকেও হারিয়েছিল। এখন মুরাজ ইউনাইটেডের সাথে খেলা আছে। আমি আশা করছি যে আমরা আমাদের সেই ধারাটুকু অব্যাহত রাখব। আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের দল মুরাস ইউনাইটেড সোমবার ঢাকায় আসার কথা রয়েছে।